হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরাই। হ্যাঁ, নিজে তো করবেই না, আবার তুমি যদি কালকে একটা তুলসীর মালা পরো কি একটু তিলক করে ফেলো, দেখবে গোটা পাড়ায় তোমার সমালোচনা হচ্ছে, দেখেছিস মাম্পির মা আবার ভক্ত হয়েছে রে। নিজে করবেও না, আবার কেউ করলে তার সমালোচনা করতে ছাড়বে না। এইটা একমাত্র শুধু আমাদের ধর্মে, অন্য কোনো ধর্মে পাবেন না। কিন্তু আপনার তো ওটা ভাবলে চলবে না, আপনার ওই রবীন্দ্রনাথের ওই গানটা দু কলি শুধু মাথায় রেখে দেবেন। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। কে কি বলছে আমার দেখার দরকার নেই। রাধারানী বলছেন এক জায়গায় সখী শিক্ষা, পূর্বরাগের একটা পর্যায়ে আছে সখী শিক্ষা বা বিলাস শিক্ষা। সেই সখী শিক্ষায় রাধারানী বলছে, সখী লোকের মন্দ পুষ্প চন্দ আমি অলংকার পরেছি গায়, ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি ভাই আসে যায়। আমি ওই চরণে প্রাণ সপেছি, কিবা কুলে কালির ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি ভাই আসে যায়। সখী রে তাতে কি ভাই আসে যায়। হরে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, নিজ গুপ্ত বিত্তং সপ্রেম নামামৃতং তুদরো, সপ্রেম নামামৃত তুদরো, আপাহরং জোবিত তর, আপাহরং জবিত তর, সগৌর কিশোর, সগৌর কিশোর, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, চিরকালের যা গুপ্ত বস্তু। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা কিংবা মা ওই ছোটটাকে একটু বেশি ভালোবাসে, তাই না? কি গো মায়েরা, ছোটটা একটু সব থেকে বেশি আপন হয়। বাবা যদি 4-5টা ছেলের জন্য 4-5টা মিষ্টি নিয়ে আসে, মা করে কি সবাইকে আধখানা করে দিয়ে বেশি করে চাপা দিয়ে রেখে দেয় ছোটটার জন্য, তাই তো? কেন না, ওটা একটু বেশি আদরের। বিশ্বপিতা তাই করলেন। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং, সত্য তেতা দাপরে তিনি নাম দিলেন কিন্তু প্রেম দিলেন না। ভগবানের 4 ছেলে সত্য তেতা দাপর কলি, তাহলে সত্য তেতা দাপরকে তিনি নাম দিলেন কিন্তু প্রেম দিলেন না, মানে আধখানা দিলেন, মিষ্টির আধখানা। বাকি অংশটা রেখেছিলেন কার জন্যে? ছোট ছেলেটার জন্যে, কলি। কেননা তিনি আগেই বুঝে গিয়েছিলেন আমার ছোটটা মোটেই ভালো হবে না। কি করলেন? সব প্রেম নামামৃতম তুদারো, যা ছিল সব। ওই যে সত্য তেতা দাপরে নাম ছিল না, সব যুগেই নাম ছিল, কিন্তু আগের যুগগুলোতে নাম ছিল, প্রেম ছিল না। কলিতে কি করলেন না, নাম এবং প্রেম দুটোকে একসঙ্গে নির্যাস করলেন, মাখিয়ে নিলেন। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং সপ্রেম নামামৃতম তুদার। কেমন? নামকে অমৃত বললেন কেন? নামামৃতম, নামকে অমৃত বলা হলো কেন? বললে অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বোঝা গেল না? একটু ভেঙে বলবো। অনিত্যানি শরীরানি, এ শরীর কিন্তু অনিত্য। 24 ঘন্টার মধ্যে 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন হয়। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই আপনি মৃত বলে ঘোষিত হবেন। আর এখন তো এমন অবস্থা চলছে, মরে গেলে বাড়ির লোক জানতেই পারবে না ডেড বডি কোথায় গেল, তাই তো? মানে এটাই বাকি ছিল আমাদের। জয় রাধে।
পাপে পাপে ভরে গেছে পৃথিবী। অনিত্যানি শরীরানি বিভবমৈব শাশ্বতং, শরীর অনিত্য, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। বাহির ভিতর খাটি। বাইরে সেজে গুজে মালা তিলক করে রইলাম, ভেতরে নাই, হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই, তাই তো? বাইরে না হলেও হবে, ভেতরটা যেন থাকে। যেটা আপনাদের এখানে এসে একটা নতুন দেখলাম কিছু, বাইরে কোনো বেশভূষা নাই, বাইরে কিচ্ছু নাই, কিন্তু ভেতরটা আছে সাধুত্ব। এটা বড় শিক্ষা হলো আমার জীবনে একটা। বহু জায়গায় কীর্তন করলাম, কীর্তনের বয়স হয়ে গেল প্রায় 28-30 বছর, কিন্তু বাইরে প্রকাশ থাকে, অন্তরে থাকে না। কিন্তু অন্তরে প্রকাশ, বহিঃপ্রকাশ নাই, এ কোটিতে গুটি মিলে। নিতাই গৌর হরি বল। তাহলে মৃত্যু আমাদের পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই আমাদেরকে আক্রমণ করবে, কে কখন চলে যাব কেউ জানি না। তাহলে আমাদের কর্তব্য কি? আসতে। যেমন দেখবেন মায়েরা যখন চাল মেপে নেয়, পরের দিনের কথা ভেবে কি করে? 3 মুঠো তুলে রাখে। আচ্ছা, পুরুষরা কি করে? ঘন ঘন ব্যাংকে যায়, হাতে বেশি টাকা এলেই কিছুটা জমিয়ে রাখে, বিপদ আপদ দায় যাই হোক, ঘর বাড়ি করতে হোক, ওষুধ কিনতে হোক, একটু জমি রাখে, ঠিক না? তাহলে এপার বাংলার জন্য আমরা জমানোতে ব্যস্ত, ওপার বাংলার কথা কিন্তু কেউ ভাবছি না। ভাবছি মনে হয় মানব জীবন এটাই শেষ, এরপর আর শুধু অন্ধকার, আর কিছু নেই। যেদিন আপনার মৃত্যু হবে, সেদিন জানবেন আপনার জীবনের আবার শুরু হলো। এটা বুঝতে হবে আগে। মরবে না তো কেউ, মানুষ কি মরে নাকি? সে কোনোদিন মরবে না, আপনার শুধু দেহটা পাল্টানো হবে। এই দেহটা বাতিল হয়ে যাবে, এই দেহটা পুড়ি দেওয়া হবে, মাটি দেওয়া হবে, দেহটা পাল্টে যাবে। সে কোনোদিন মরছে না, সে আবার নতুন দেহে প্রবেশ করবে। তাহলে যেমন চাল বা আটাটা সঞ্চয় করা হয়, আমাদের কর্তব্য কি না? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বোঝা গেল? তাহলে ধর্মকে সঞ্চয় করতে হবে। এইবার বলি মা, ধর্মটা যদি চাল বা টাকার মতো একটা জিনিস বুঝতে পারতাম, আমাদের জমাতে সুবিধে হতো নি? খুব সুবিধা হতো। কি গো? টাকাটা যেমন দেখলে চিনতে পারি এটা টাকা, চালটা দেখলে চিনতে পারি এটা চাল। তাহলে ধর্মটা যদি বুঝতে পারতাম যে এই জিনিসটাই ধর্ম, সেটা আমাদের জমাতে কি সুবিধা হতো না? শাস্ত্র বলছে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তাহলে ধর্মটা কি? একাদশমং ব্রজোদশমং দ্বাদশমং মথুরাপুরী ত্রয়োদশমং পাণ্ডবরথং 89 দ্বারকা রাজনম। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছিলেন। শুধু এই ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্যে 13টা বছর বিনা পয়সায় একজন রথের সারথি হলেন, ড্রাইভারি করলেন, গাড়ি চালালেন, কিন্তু পয়সা নেননি, বিনা পয়সায় ড্রাইভারি করেছে। কত বছর? 13 বছর। কিসের জন্যে? শুধু এই ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্য। 13 বছর পূর্ণ, ভগবান রথ থেকে নেমে চলে যাচ্ছে। অর্জুন, সখা ধর্মটা কি বুঝলে তো? বলে সখা ওইটা তো বোঝা হলো না। বলে যাও। বললে সময় নেই। কেন? আমি 13 বছর তোমার সঙ্গে রইলাম, তোমার যখন সময় হলো না, তাহলে আজকে আর বোঝার দরকার নেই, আমি চললাম। অর্জুন পিছনে পিছনে ছুটছে, কৃষ্ণ তো চলে যাচ্ছে, 13 বছর পূর্ণ, আর সময় দেবে না। অর্জুন পিছনে যাচ্ছে। সখা বলে যাও, সখা একটুখানি দাঁড়িয়ে আমাকে বলে যাও ধর্মটা কি? ওটাই তো বোঝা হলো নি। যা, এতদিন রইলে আমার সঙ্গে, এইটা তো কোনোদিনও মাথায় আসে না, জিজ্ঞাসা। সখা বলে যাও। ভগবান কৃষ্ণ মুখটা ফিরিয়ে বললেন, অর্জুন সখা
যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কিছু বুঝে গেলেন? বুঝতে পারলেন না তো? ওই একটা কথার মধ্যে উত্তর আছে। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে। আগে ধর্ম রে পরে ধর্ম রে। এই ধর্মটা কি? এত অন্যদিকে মন দিয়ে দেয় না মানুষগুলো। কীর্তন শুনতে শুনতে অন্যদিকে মন দিলে বোঝা যাবে না। ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম ও রে। গোসাই, কি উত্তর হয়েছে? মরে যায় কি ধরা যায়? ও মা, মরে গিয়ে ধরতে বললাম? তাই তো বলছি। মরে মানে, মরে মানে আমাকে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। হয়ে গেল উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে। আগে ধর্ম রে পরে ধর্ম রে। তাহলে নিতপাং সন্নিতাং মৃত্যুং তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এইবার বলি, সঞ্চয় জমাবেন কি করে? ভগবানকে তো ধরতে পারবেন না। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত গুরু, কত বৈষ্ণব দিনরাত সাধনা করছে। চতুর্মুখে ব্রহ্মা এতদিন ফেল হয়ে গেল, পারলো না। নারদ দিনরাত বিনায় তার ঘষে ঘষে শেষ করে ফেললো, পেল না। কি গো, পঞ্চানন 4 মুখ ছেড়ে 5 মুখ নিয়ে চেষ্টা করলো, তাতেও হলো না। আর আপনি আমি তো দুধ চাই কি? তাহলে ধরবো কি করে? এই ধরানোর জন্যে চৈতন্য রূপে অবতীর্ণ। তাই না? এলো ধরাতে, এলো ধরাতে, বুঝতে পারছেন? এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে, নাম ধরাতে, এই ধরাতে, এলো ধরাতে। এ নাম ধরাতে, এই ধরাতে, এলো ধরাতে। হরি নাম ধরাতে, এই ধরাতে, এলো ধরাতে। হরি নাম ধরাতে, এই ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে, এলো ধরাতে। এলো ধরাতে। বোঝা গেল ধরাতে মানে পৃথিবীতে, আর ধরাতে মানে। তাহলে গোলকের সম্পদ হরি নাম সংকীর্তন, যেটা প্রথম লাইন গৌরচন্দিকা গাইলাম। কলি যুগে প্রচারিলেন শ্রী শ্রীনন্দন। তাহলে হরিনাম সংকীর্তনটা বুঝতে পারলাম, সেটাই আমাদের কলির। হর সে প্রভু কহে শুনো, স্বরূপ রাম রায়, স্বরূপ রাম রায়। হরিনাম সংকীর্তন কল পরম উপায়। জীবের পরম উপায়, জীবের পরম উপায়। সংকীর্তন যোগে করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন। সেই তো সু মেধা পায়। শ্রী গোবিন্দ চরণ, শ্রী গোবিন্দ চরণ। নিতাই গৌর হরি বল। তাহলে কি বিতরণ করলেন? হরিনাম সংকীর্তন। আচ্ছা, হরি নামটা কি?
কতখানি বুঝেছেন একটু আলোচনা করে নি। হরি নাম, হরি নামটা কি? বলে আরে হরি নাম মানে তো আমরা যেটা জানি ভগবানের নাম, নাকি আপনারা অন্য কিছু জানেন? হরি নাম মানে ভগবানের নাম। বাহ, আচ্ছা হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কার? এটা কৃষ্ণের নাম, ভগবানের নাম। না না না, এইটাই ভুল ভাবা হয়ে যাচ্ছে। আগে নামটা কার ভালো করে বুঝুন, তারপর হরিটা বলছি। নামটা কার? খোকা তোর নাম কি? এই নাম কিন্তু নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা একটা আওয়াজ দেয়, খোকা কি মা? আগে নাম, আগে নাম। আগে যাচ্ছি মা, না আগে নাম। আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে নাম, আগে নিচে নাম। এ জগতে যারা উঁচুতে থাকে অনেক বড়, তারা গোবিন্দ সেবায় লাগে না। তার প্রমাণ নেবেন? বট গাছ, আসুদ গাছ, বিরাট বড় বড় বৃক্ষ, প্রচুর ফল দেয় কিন্তু ভগবান সেবায় নেয় না। ছোট ছোট গাছ, শসা গাছ, তরমুজ গাছ, খরমুজ গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, চাল কুমড়ো গাছ, এরা চলতে পারে না, অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায় কিন্তু গোবিন্দ সেবায় লাগে। মহাজন বলছে যদি গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে চাও, আগে লতাতে শেখো, আগে লতাতে শেখো, লতাতে শেখো, আগে লতাতে শেখো। বাইরে গুরু চরণ ধরে ধরে লতাতে শেখো, গুরু চরণ ধরে ধরে গোবিন্দ সেবায় লেগে যাবে। গুরু হরি চরণ ধরে হরি সবাই লেগে যাবে, গুরু চরণ ধরে ধরে, গোবিন্দ সবাই লেগে যাবে, গুরু চরণ ধরে ধরে, গোবিন্দ সবাই লেগে যাবে। গুরু চরণ ধরে ধরে। আগে লতাতে শেখো। তাহলে নামটা বুঝতে পেরেছেন না? আর ভাঙবো নাম। যারা পড়াশোনা করো তোমরা আর একটু ভালো করে বুঝে নাও, লোম ধাতুকে প্রত্যয় করে হয়েছে নাম। কেমন? লোম ধাতুর মানে কি না, যাকে ডাকতে ডাকতে তিনি কৃপা করে নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝা গেল? এইবার হরি, হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। এই হরি কথা থেকেই কিন্তু হরে। কেমন? হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। হরের হরতি জামনা সব ইস ভানুজা, শ্রীমদ্ ভাগবত। তাহলে হরণার্থক স্থি ধাতু, এই যে ছোটবেলায় আমরা ধাতুরূপ পড়েছি না, স্থি ধাতুতে কি প্রত্যয়? মনে নেই। স্থি ধাতুতে মন প্রত্যয়। পৃথিবীতে সব যন্ত্রণার আপনি ওষুধ পাবেন। কি গো? দাঁতের যন্ত্রণা, চোখের যন্ত্রণা, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের যন্ত্রণা হলে যন্ত্রণার ওষুধ পাবেন। কিন্তু অল ওয়ার্ল্ড, সারা বিশ্বে ঘুরলে আপনি মনের যন্ত্রণার ওষুধ কোথাও পাবেন। তাই গৌর হরি বল। 5 মিনিট স্বামী স্ত্রী অশান্তি, সংসারে অশান্তি, 5 মিনিট আপনি শুধু মন প্রাণ দিয়ে কৃষ্ণ নামটা করুন। পৃথিবীতে এত বড় শান্তি মলম আর কিছু নেই। এ গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, একদম গ্যারেন্টি। তার সব থেকে বড় প্রমাণ আমার নিজের মা। হ্যাঁ, সিরোসিস অফ লিভার, লিভার ক্যান্সার পেশেন্ট। ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে। মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার কি আশা আছে? বললে, বাবা আমাকে একটা গোবিন্দ মন্দির করে একটু প্রসাদের ব্যবস্থা করে দে। এই 16 বছর চলছে, এখন নিজে রান্না করে ভগবানের সেবা দিচ্ছেন। 17খানা টিচ লাগানো আছে লিভারে, স্টিলের পিন আপ করা আছে 17খানা।
সব থেকে বড় প্রমাণ। কৃষ্ণ নামং জগৎবন্ধু জগদ্দিজং গুণং পরা। সুখদেব গোস্বামীপাদ বলছে, কৃষ্ণ নামং জগৎবন্ধু জগদ্দিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। বললে একমাত্র হরিনাম। তাহলে স্থির ধাতু, যার দ্বারা মনকে স্থিতিশীল করা যায়, সেটা হলো হরিনামামৃত সুধারস। এইবার বলি, এমন করুণা ঠাকুর বলা হলো মহাপ্রভুকে কেন? কি করুণা করেছেন তিনি? কোনটা থেকে হচ্ছে বলো তো? বললে শোনো ভাই, জগতে কেউ যদি ভালো জায়গায় একটা ভালো পদে চাকরি পায়, সে তার আত্মীয় স্বজন বন্ধু পরিজনকে আরো লাগানোর চেষ্টা করে, তাই না? আত্মীয় স্বজনদের কথা আগে ভাবে যে আমি যেহেতু ভালো মন্ত্রিত্ব পেয়েছি, আমার যারা রক্তের সম্বন্ধ তাদেরগুলোকে টানতে হবে, তাই তো? আপনজনদের দেখে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তা করলেন না। আপনজনের কথা ভাবলেন না, নদিয়াবাসীর কথা ছেড়ে দিলেন। তিনি আপামর জনসাধারণের হৃদয়ে কৃষ্ণ প্রদীপ জ্বালাবার জন্য উদ্যত হয়ে চললেন। জীবের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে হরিনামের সুধারস। জয় রাধে। কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এর পিছনে অনেকগুলো কারণ। এটা মহাপ্রভু কেন করলেন? তবে আজকে আপনাদেরকে একটা গোপন কারণ বলি, খুব গোপন কথা। সেটা হচ্ছে আমাদের ত্রিমোহিনী যে গঙ্গা, এই গঙ্গা কে এনেছিল সবাই জানেন তো? কে গঙ্গা এনেছিল? ভগীরথ, সগর রাজা 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য, তাই না? কিন্তু ভগীরথ তো গঙ্গা সাগর পর্যন্ত গঙ্গাকে নিয়ে এলেন। তারপরে কে নাম দিল নবদ্বীপে সুরধনী গঙ্গা? আপনাদের পাশ দিয়েই তো গেছে নাকি? সব তীর্থ বারবার একটা জায়গায়, কোথায় এসে গেছে? সামনেই। পৌষ সংক্রান্তি, গঙ্গা সাগর, বাপ রে বাপ। এই ঠান্ডার মধ্যে এখন থেকে লোক যেতে শুরু হয়েছে। কি ব্যাপার মা? ও মা, এত রাতে তুমি হঠাৎ আমাকে তোমার ঘরে ডাকলে কেন? খোকা, একটা কথা বলবো। কি? তুই আমার একটা আশা পূরণ করবি বাবা। অশীতিকালের বৃদ্ধা তুমি মা, যে আশাটা করবে যদি আমি ছেলে হিসাবে আমি সম্ভব হয়, আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে যাবো। বলো মা, কি চাও তুমি? খোকা, কি? আমাকে একবার গঙ্গাসাগর নিয়ে যাবি? দেখো মা, তুমি বললে আমি নিয়ে যেতে পারবো। বেশ খানিকটা রাস্তা হাঁটটা পথ, সেটা তোমায় না হয় ধামার মধ্যে আমি মাথায় করে নেব, কিন্তু যেন মা এই নৌকায় করে অনেকটা পথ যেতে হয়। আর একটা জায়গা আছে 100 গঙ্গার মুখ এক জায়গায়, যেটাকে বলা হয় শতমুখী বানতলা। যারা নৌকায় যান তারা পাবেন, ভ্যাসেল পার হলে, কচুবেড়িয়া পার হলে পাবেন না। 100 গঙ্গার মোহনা। মা, তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি নৌকাটা ওই জায়গায় পড়ে যায়, তাহলে তো আমি ছেলে হয়ে তোমাকে মা সলিল সমাধি দিতে পারবো বলো? মা কাঁদতে কাঁদতে বলে উঠলো, খোকা বুঝতে পেরেছি, তার মানে তুই আমাকে নিয়ে না নিয়ে যাবার জন্য এটা বললি। ঠিক আছে, ঠিক আছে বাবা। একই মা, তোমার চোখে জল? তুমি সামান্য গঙ্গাসাগরে স্নান করতে যাবে না বলে কাঁদছো মা? দাঁড়া, ছুটে গিয়ে ছেলেটা মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, মা দেখি তোমার হাতটা দেখি। কি করবি? হাতটা দাও না একবার। কি করবি? মায়ের হাতটা ধরে মাথার ওপর রেখে বললে, মা তুমি মন প্রাণ দিয়ে আমাকে আশীর্বাদ করো। আমি গঙ্গাসাগরে নিয়ে গিয়ে তোমাকে স্নান যদি নাও করাতে পারি, আমি কথা দিচ্ছি মা, মাতৃ আশীর্বাদ যদি থাকে
আমি পতিত পাবনী মা গঙ্গাকে ওই গঙ্গাসাগর থেকে টেনে আনবো এই নদিয়ার মাটিতে। আমি কথা দিলাম। পারবি খোকা? নিশ্চয়ই পারবো। ঠিক মকর সংক্রান্তির আগের দিন মাটিকে, ছেলেটিকে চেনেন? মাটি হলেন নাভা দেবী, ছেলেটিকে যার ডাক নাম কমলাক্ষ, ভালো নাম অদ্বৈত আচার্য, যিনি পূর্বলীলায় কে ছিল? দেবাদিদেব মহেশ্বর, যার জোটায় গঙ্গা মাতা। ঠিক মকর সংক্রান্তির আগের দিন পতিত পাবনী মা গঙ্গাকে আবাহন করল। কলকলনীনাদে ধ্বনি করতে করতে কালীঘাট দক্ষিণেশ্বর হয়ে পতিত পাবনী মা গঙ্গা নদিয়ায় প্রবেশ করলেন। নদিয়ার ভাগটা কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুরের তরঙ্গ, আমি অদ্বৈত আচার্য এই শান্তিপুরে বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার মকর সংক্রান্তির দিন, মকর স্নানটা কখন করতে হয় জানেন তো? এখন তো সারাদিন ওই দিন সবাই স্নান করে, কিন্তু নিয়ম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, সূর্য উদয়ের 46 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে স্নানটা করে নিতে হবে। এইবার মা স্নানটা করে আর হাত দুটো এইভাবে বুকের মধ্যে দিয়ে কাঁপতে শুরু করেছে আর চিৎকার করছে, খোকা, কমলাক্ষ, কমলাক্ষ, কোথায় গেলি রে বাপ? ছুটতে ছুটতে গিয়ে কমলাক্ষ, ওই ছোট্ট ছেলে একদম ঝাঁপ দিয়ে পড়েছে। মা, মা তোমার কি হয়েছে মা? মৃদু হেসে নাভাদেবী বললেন, আমার কিছুই হয়নি। তাহলে অমন করলে কেন? তোকে জলে নামাবো বলে। ও কেন নামাবলে? আগে ডুবটা দে, তারপর বলছি। ডুবটা দিয়েছে। খোকা, কি মা, তোর হাত দুটো দে। কেন? আমার মাথায় রাখ। আচ্ছা রাখলাম, বলো। আমি জানি তুই পারবি। এই সুরধ্বনি গঙ্গার জলে আজ মকর সংক্রান্তির দিন তুই আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। কি মা, কি কথা দিতে হবে বলো? যে ছেলে তার মাকে স্নান করাবার জন্য গঙ্গাসাগর থেকে গঙ্গাকে আনতে পারে, সেই ছেলেই পারবে। চেয়ে দেখ কমলাক্ষ, এ জগতে কত পতিত জীব পড়ে আছে। আজ গঙ্গার জলে দাঁড়িয়ে তুই আমার মাথায় হাত রেখে কথা দে বাবা। এদেরকে উদ্ধার করবার জন্যে তুই পতিত পাবন রাধা মদন মোহনকে নামিয়ে আনবি এই কলিকালের মাটিতে। কথা দিলাম মাগো আমি, কথা দিলাম তোমার মাথা ছুঁয়ে আমি, কথা দিলাম আমি রাধা মদন মোহনকে যেন মাগো এই পৃথিবীতে আনতে পারি মাগো। আমায় তুমি আশীর্বাদ করো মা, আমায় তুমি আশীর্বাদ করো মা। একদিন দুদিন নয়, 12 বছর ধরে তুলসী পাতা দান করেছে। কি গো, হ্যাঁ? আমরা তো ভগবানকে তুলসী দিই বটে, সঠিকভাবে দিই কিনা নিজেরাই জানি না। তুলসী পাতাকে তুলে এনে গঙ্গার জলে ধৌত করে চোখের মণিতে লাগিয়ে দেখতো অদ্বৈত আচার্য কোনো তুলসীর মধ্যে কোনো বালির দানা আছে কিনা। তারপরে সেটাকে চন্দন মাখিয়ে রাধা মদন মোহনের চরণে দিত। আর একটাই তার চাওয়া, কলির জীবকে রক্ষা করবার জন্য তুমি নেমে এসো।
হরি বল হরি বল। অতএব তিনি করুণাময়, করুণা করবার নিমিত্তে গোলকের ওই গোপন সম্পদ নিয়ে জীবের দ্বারে দ্বারে বিচার। যে চাইলো তাকে তো দিল, যে না চাইলো, যে চাইলো তাকে দিল, যে না চাইলো তাকে না চাইলো। যে না চাইলো তাকে না চাইলো নাকি, যে বললে আমি নেব না তাকে না ছেড়ে দিল। কে গো? যে না চাইলো তারেও না চাইলো, না চাইল, যে না চাইলো না চাইল, দেখো তারেও শেষে না চাইলো। না চাইল। তাহলে না চাইলেও পাওয়া যায়। কে? চলুন এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলছে একটু শুনে নি নাকি। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায়। কার কাছে? ও মায়েরা, আপনার স্বামী সকালবেলা উঠেই আপনাকে বলে এই নাও টাকার মান্ডিল, তোমার ইচ্ছে মতো খরচ করো, দিয়ে দেয় হাতে। 7 বার বলতে বলতে একবার দেয় না, বুঝে খরচা করবে, তাই তো? তাহলে না চাইলে দেয় না। চলুন কামধেনু কল্পতরু, কামধেনু যাকে দুধ চাইলেই দেয়, কামধেনু দুধ দাও, দুধ দেয়। কল্পতরু ফল দাও, ফল। তাহলে চাইলে দেয়, না চাইলে। বিশ্বকবি বললে শোনো, না চাইতেও দিয়েছে একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইলেও পাওয়া যায়। এইবার বলি, তেয়া গিলে আসে হাতে। যারা হরিনামকে একবার ভালোবেসে ফেলেছে, সে যদি জীবনে হরিনাম ছাড়তে চায়, কিন্তু হরিনাম তাকে কোনোদিন আর ছাড়বে না, পারবেন না। আপনার হয়তো ইচ্ছা হলো না হরিনাম শুনতে যাব না, দরকার নেই বাবা, আর যে করোনার প্রভাব চলছে না যাই ভালো। কিন্তু প্রকৃত যাদের হরিনামের সঙ্গে প্রেম হয়ে গেছে, নামের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, তারা কিন্তু বাড়িতে থাকতে পারবেন না, ও ঠিক টেনে নিয়ে আসবে। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, পেয়েছি আধার রাতে। দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আচ্ছা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। তাহলে যখন যৌবন ছিল তখন আমরা ভগবানের কাছে গেলাম না, গেলাম কি? তখন ভগবানের কাছে গেলাম না, ভগবান দয়া করো, ভগবান কৃপা করো, গেলাম না। ভগবানের কাছে কখন যাব? যখন সামনের 32 সব আউট, হরি বলার তখন বেরোচ্ছে না, হবি বল করবো। হ্যাঁ, ছেলের মুখ ঝামটা, বৌমার দাঁত খিচুনি, একবার ভাত দিলে 7টা কথা শোনায়, তখন আর কোথাও কেউ নেই। মন্দিরের ধারে গিয়ে বারান্দায় বসে কাঁদি, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান একটু করুণা করো, তাই না? তাহলে দিনের বেলা গেলাম না, রাত্রিবেলা গেলাম, লাভ হবে? বিশ্বকবি পরের কলিতে পরিষ্কার করে দিয়েছে, দিনে এলে না, রাত্রে এসে কিছু লাভ হবে কি? তখন না দেখিবে তারে
পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। বুড়ো বয়সে গিয়ে কি হবে? হবে তখন আর উচ্চারণ ঠিক হবে না। মনে তো মন নাই, কাঁধে গামছা রেখে সবাইকে বলি, আরে আমার গামছাটা দেখেছিস? চশমা পরে বলছে, আমার চশমাটা কোথায় বলতো? আরে ওই তো তোমার চোখে চশমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন? তখন তো মনে মন নেই। তাহলে তখন ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নাই। তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে। আহা, বিশ্বকবির সত্যি কি লেখা, কি ভেবেছেন তিনি। দেখুন চৈতন্য মহাপ্রভুকে নিয়ে তিনি কত ভেবেছেন। তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে। এখনো সময় আছে, এখনো সময় আছে, যদি পারো এই সুযোগ প্রাণে প্রাণ মিশিয়ে দাও। তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। আর মোহ ঘুমে ঘুমিও না, আর এই মায়া পিচাসিনীর কোলে মোহ ঘুমিয়ে ঘুমিও না, জাগো। তারি লাগে কত ফেলেছে, কারায় কারায় রবে তার বাণী। এই শোনো, তোমাদের এইখানে কোনো জেলখাটা আসামি আছে কি? তাহলে বুঝতে পারবে, যারা জেলে যায়, জেলে গিয়ে যদি ভালো কাজ করে তার 5 বছরের জেল তখন 2 বছরে ছেড়ে দেয়, জানেন তো? হ্যাঁ, জেলে গিয়ে কেউ যদি ভালো কর্ম করে তাকে তার সাজা পাওয়ার যতদিন তার থেকে সাজা অনেক কমে যায়, যে না ছেলেটা অনেক ভালো। ঠিক তেমনি তুমি এই সংসার জগৎ যে কারাগারে এসেছো, এটা কারাগার, জেলখানা। এরা কেউ তোমার নয়, তোমার সঙ্গে অভিনয় করতে এসেছে। তুমি কারাগারেই থাকো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু যা কিছু করবে সর্বদাই তাকে স্মরণ করে করো। কারায় কারায় লবে তার বাণী, তাতে কি হবে না, একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবেই ফুটবে। কুসুম ফুটিবে প্রাতে। এইবার বলি, ফুল যদি বাগানে ভালো ফুল ফোটে, ভ্রমরকে ফোন করে ডাকতে হয়? ভ্রমর তুমি এসো, আমি ফুটেছি, ডাকতে হয়? ফুল কি ডাকে কাউকে? ডাকে না। সে সুন্দর রূপে ফুটে থাকলে ঠিক যেমন ভ্রমর ছুটে আসে, তোমার হৃদয়ে যদি ভক্তির কুসুম সমূলে প্রস্ফুটিত হয়, একদিন না একদিন গোবিন্দ তোমার হৃদয়ে ঘরে আসবেই আসবে। তারি লাগি কত ফেলেছি ও সুযোগ, বিনা বাদিনী শতদল ফলে করিতেছে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে শান্ত হাসির অরুণ আলোকে, ভাতিছ নয়ন প্রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবাশিস ধায় হারাইছি
জয় বিশ্বকবি জয়। তাহলে তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ভেবেছেন। সত্যি বাংলায় চৈতন্য মহাপ্রভুর মতো, আমার গৌরহরির মতো এমন করুণা ঘন বিগ্রহ আর হবে না। তাই তো? তার প্রমাণ এইবার চলুন আবার পদাবলিতে ফিরে যাই। বৈষ্ণব কবি কি লিখছে একটু শুনুন। দাতা শির মণি গোরা বিশ্বম্বর রায়, দাতা শির মণি গোরা আমার গোরা 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 দাতা শির মণি গোরা বিশ্বম্বর রায়, দাতা শিরোমণি গোরা বিষমর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়ায় অন্ধ অতুর সবারে বিলায়। নানা কাউকে বাকি রাখলো না রে, নানা কাউকে বাকি রাখলো নারী। যেচে সেধে হরি নাম বিলালো, কাউকে বাকি রাখলো না রে। যেচে সেধে নাম বিলালো, কলি জীবে দাঁড়ে দাঁড়ে, যেচে সেধে নাম বিলালো। হরি কলি জীবে দাঁড়ে দাঁড়ে, আজ যেচে সেধে নাম বিলালো। কলি জীবে দাঁড়ে দাঁড়ে, যেচে সেধে নাম বিলালো। একবার ধরো লহ লহ বলি হরি যেচে হরি। সেধে নাম বিলালো। হলো বলি যেচে সেধে নাম বিলালো। কাউকে বাকি রাখলো না রে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভরা জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। সবারে বিলায়। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, তাহলে সবাই পেলে তো? কি গো, সবাই পেয়েছো তো? কেউ যদি না পেয়ে থাকো হাত তোলো, এখনো সময় আছে। কি একা ছিল আজকে, আবার একটু আগে নিত্যানন্দকে সঙ্গে পেয়েছে, মিলন হয়ে গেছে না? তাহলে দুজনে একসঙ্গে বিলাচ্ছে। জয় রাধে। তাতে লাভ কি হলো? যারা নিল খেলো ব্যবহার করলো, লাভ কি হলো? সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, কোন ব্যাধি? ভব ব্যাধি। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল, ভোগ না ছুটিল। ভোগ না ছুটিল। ভোগ না ছুটিল। বোঝা গেল? তাহলে সবাই পেল? সবাই পেল না? সবাই পেল। পেলে কি হবে? সবাই কাজে লাগাতে পারলো না। কারা পেল আর কারা পেল না? বললে প্রভু তুমি তো দিতে বেরোলে, নিল কারা? বলে আমি তো ভাই খুচরো দিই না, পাইকারে। পাইকারে পাইকারে পাইকারি মাল দেব, পাইকারে মাল দেব। পাইকারি মাল দেব, পাইকারে। মাল দেব। পাইকারি আমি তো খুচরো দিই না, যা দিই পাইকার। পাইকার মানে বোঝেন তো? একসঙ্গে সব না না। মহাপ্রভু বলছে আমি এনেছি দেব, কিন্তু পাইকারে। পাইকারে পাইকারে পাইকারি বলে তুমি কোথায় দিতে চাইছো বলো? বলে যেখানে সেখানে নয়, দোকানে।
দোকানে 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 আমি মাল দিই পাইকারে দোকানে মালদি পাইকারে দোকানে মাল দিই দোকানে মালদি দোকানে প্রথম কথা খুচরো বেচি না পাইকারে, বোঝা যাচ্ছে। আর দেবে কোথায়? বলছে দোকানে, যেখানে সেখানে নয়, রাস্তাঘাটে নয়, একমাত্র দোকানে। দোকানে বুঝতে পারলেন? কোন দোকানে? দোকানে আরে দোকান দেখেননি রাস্তার ধারে? দোকানে হ্যাঁ, আরে এখানেও দোকান অনেক আছে। মাল দেব পাইকারে, মানে খুচরো দেব না পাইকারে, এটা একটা হয়। আর একটা হয় পাইকারে, সেই মানুষ কোথায়? সেই মানুষই তো নাই, এটা একটা অর্থ হয়। আর একটা হচ্ছে আমি যেখানে সেখানে দেব না, শুধু দেব দোকানে, শুধু দেব দোকানে। কেমন? বলছে কোন মানুষকে দেবে? ও মায়েরা, ভাবক গাই জনার্দন, যে যেমন ভাবে তিনি তেমন, কিন্তু সবাই পাবে না। বললে এই যে বললে সবাইকে দেবে, প্রভু তুমি যে বলেছ মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, আরে হরিনাম দিয়া জগত তরিল যাচি গিয়া দারে দারে। যাচ্ছি গিয়া দারে দারে। তুমি তো কাউকে বাকি রাখবে না বলেছো। বলে হ্যাঁ সেটা ঠিক, কাউকে বাকি রাখবো না, তবে যেখানে সেখানে দেবো না, দেবো একমাত্র কানে বোঝা গেল? খুচরো চাও আর পাইকারি চাও, আমি একমাত্র দোকানে সাপ্লাই দেবো। কারা পাবে? বললে যারা দোকান খুলে বসে আছে, দোকান খুলে বসে আছে। গৌরে শোয়ে শোয়ে শো বলে দোকান খুলে বসে। গৌরে শোয়ে শোয়ে শো বলে। বলি আমি তোমার হলাম বলে, গৌরে শোয়ে শোয়ে শো বলে। গৌরবী তোমার হলাম বলে। গৌরে শোয়ে শোয়ে শো বলে দোকান খুলে বসে আছে। যারা যারা দোকান খুলে বসে আছে তাদের দোকানে দেবে। তাহলে সবাই পেল? বলে অন্ধ অতুর, যে চোখে দেখতে পায় না, তাকেও দিয়েছে মহাপ্রভু। বাড়ি বাড়ি গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে সকলকে বিতরণ করলেন। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ধনে সবার, যারা এগিয়েছিল কোন দিক থেকে? ভজনের পথে, তাদের হয়ে গেল। সবার হলো, সবার মানে ভাববেন না যে সবার, সবার হলো শব্দে ভালো, যারা জগতে ভালো। এখন এই বিচার তো করার আমার ক্ষমতা নেই কে ভালো আর কে খারাপ। হ্যাঁ, সবার সবার কারা পেল? যারা সবার প্রত্যেক দিন সবার, যারা সবার। আহা, এইগুলো হচ্ছে অভ্রান্তরীণ তত্ত্ব। সবার, যারা বারে বারে স্মরণ করে, বারে বারে স্মরণ করে। বারে বারে। বারে এবার যারা মালা জপ করেনি তারা ভাবছে তাহলে আমরা বাদ বলে গেলাম। আসতে, যারা বারে বারে স্মরণ করে সবার 100 বার, আসতে, তাহলে যারা জপ করেনি তাদের তো আর স্মরণ করা হয়নি। সারাদিনে কতবার জপ করো, কতবার স্মরণ করো মহাপ্রভুকে? যারা মালা জপ করে তারা ঘন ঘন করে, যারা গৃহে কার্যে ব্যস্ত মালা জপ করেনি, ওই হয়তো স্নান করে একটু গুরু মন্ত্রটা জপ করে, তাও অনেকের হয়নি, সংসার কাজে ব্যস্ত। আমি বলছি সারাদিন যদি সময় না পান, খেয়ে দিয়ে বিছানায় যাবেন, তখন করবেন, তাতেও আপত্তি নেই। না জানলে ভালো, করছেন না জানি না করিনি, কিন্তু জেনে যাওয়ার পর কেউ যদি না করে মহাপাপ হয়ে গেল।
এটা সহজ পন্থা। আর নালে একটা দুটো পন্থা আছে, সেগুলো করলেও হবে। যেমন ঔষধে চিন্তায় বিষ্ণু, ভোজনে চ জনার্দনম, শয়নে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতিম, যুদ্ধে চক্রধরং দেবং, প্রবাসে ত্রিবিক্রমং, নারায়ণ তনুত্যাগে সিধরোপি ও সঙ্গমে, দুঃস্বপ্নে সরগোবিন্দম, সংকটে মধুসূদনম, জলমধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনম, গমনে বামনম চৈব সর্বকার্যে সুমাধব, এতানি ষোড়শামানি পাতুর উত্থয়ে জটপাঠের, সর্বপাপ বিনিমুক্তা বিষ্ণু লোকং সগচ্ছতি। তাহলে সকালে উঠবেন, উঠে প্রথম কি করবেন? ওমা, একটা কাজ তো তোমাদের করতেই হয়, সব বাড়িতে তো আর কাজের লোক নেই। সকালবেলা উঠলে বাসি কাজটা করতেই হয়। মেয়েদের ওই একটু গোবর জল, এখন গোবর জল বন্ধ হয়ে গেছে, সব ফিনাইল এসে গেছে, একটু ওই জল ছড়া দিয়ে একটু ঝাঁট, তারপরে ওই একটু মোছামুছি করতে হয় না। সব থেকে বড় সুযোগ, আসতে আপনি বাইরেটা পরিষ্কার করছেন সকালবেলায় উঠে, পুরো বাইরেটা পরিষ্কার করছেন, ভেতরটা পরিষ্কার করবেন কি দিয়ে? সারা রাতে যত ময়লা যে ভেতরে জমে আছে সেটা পরিষ্কার হবে কি করে? যখনই বাইরেটা পরিষ্কার করছেন, ওখানে তো দিয়ে দিয়েছেন সেন্টেড ফিনাইল, মেরে দিয়ে সুন্দর করে পরিষ্কার করছেন, ঠিক ওই সুযোগে ওই সঙ্গেই ভেতরটা পরিষ্কার করুন, ভালো করে স্প্রে মারতে থাকুন ভেতরে। কি করে মারবেন আমি শিখিয়ে দিচ্ছি। হাতে নেতাটা ধরলেন, একটা সুযোগ পেয়ে গেলেন, ওই সময় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে ঝামেলা করবে না, ঘরও মুছা হবে, বাইরেও পরিষ্কার হবে, ভেতরও পরিষ্কার হবে। কি করবেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। করেন? কারা করেন সকালবেলা একটু হাত তুলুন তো দেখি। বাহ, ঘর মুছতে মুছতে করেন, বেশ 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 বেশ। তবে ভুলেও যেন এটা করবেন না। কে? ভজ গৌরাঙ্গ, এই খোকা উঠে পড়, তাহলে নাম অপরাধ হয়ে গেল, নামের মধ্যে আর কিছু বলা যাবে না। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মন, সবাই গাইছেন দেখি, সব হাতটা তুলুন তো। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরার নাম রে, দেব বন্ধু করুণার সিন্ধু, পতিত পাবন উদ্ধার রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। গৌরী হরি 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 বল। কন্টিনিউ আপনি 1 মাস করুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি 1 মাস আপনার ভেতর থেকে, শুধু নয় আপনার সংসারের ভেতর থেকে পর্যন্ত অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে, এ আমার গ্যারেন্টি রইল। নিত্য নবদ্বীপ ধাম শ্রীবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তনে বেঁধে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পটুয়া থানার অন্তর্গত চট্টগ্রামে বাড়ি বাসুদেব দত্ত, যিনি মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা।
সেই বাসুদেব দত্ত চললেন গৌরের খোঁজে। তিনি যখন জানতে পারলেন শ্রীধাম নবদ্বীপেই নাকি গৌরহরি আছেন, তাহলে আমাকে নবদ্বীপ যেতে হবে। সর্বস্ব ছেড়ে দিয়ে স্ত্রীকে বুঝিয়ে সুজিয়ে চললেন নবদ্বীপ। কিন্তু কোথায় পাবে, কে বলবে, কার কাছে শুনবো গৌর এখন কোথায়? একজনই একমাত্র সত্য, সেই আমাকে সত্যি কথা বলবে। গিয়ে দাঁড়ালেন কোথা? সুরহরি গঙ্গার তীরে। হে পতিত পাবনী মা গঙ্গা, তুমি চির সত্য, তুমি উত্তর অভিমুখী হয়ে এসেছ। বলো মা বলো, আমি কোন জায়গায় গেলে, কোথায় গেলে গৌর পাবো? ও মা গঙ্গা সে তো বইছে, সে তো উত্তর দিতে পারবে না। হয়তো একজন বুড়ো মানুষ স্নান করতে আসছে, কাঁধে গামছাও আছে, ওনাকে গিয়ে একবার ধরি, দেখি এই 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 কে রে তুই, পায়ে ধরছিস কেন? আরে আরে থাক 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 থাক, কি হলো? কে তুই? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। বাহ, তা হ্যাঁ রে, পায়ে ধরলি কেন? সকালবেলা আমার কাছে তো বাবা পয়সা করি নেই, এই দেখ গামছা, আমি এখন সুরধনীতে স্নান করতে যাচ্ছি। সে তো বুঝতে পেরেছি, কিন্তু আমাকে একটা জিনিস দেবে? কি চাই বলতো? তুমি কি সত্যি আমায় চিনতে পারছো না? না, তোকে চিনবো কি করে? আমি কিন্তু তোমাকে চিনি। আমাকে চিনিস? কিরকম চিনিস? আমি বলতে পারবো, তুমি রেগে যাবে না তো? তাহলে আমি কিন্তু সত্যি কথা বলে দেবো। কি? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ভগবান করলে খালি এনেছিলে সেই বনমালি। হরি করলে হরি হরি ও। সেই বনমালি, করলে খালি শান্তিপুরের বুড়ো মালি। শান্তিপুরের বুড়ো মালি। কি নিবি তুই বল? কি চাই তোর? পায়ে ধরেছিস, পয়সা চাই না, একটা জিনিস আমায় দেবে। কি নিবি বল? তুমি শুধু মাথায় হাত রেখে বলো তুই চাইলেই দেবো, তোমার কাছেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি মাথায় হাত রেখে বলছি, তুই চাইলেই দেবো। বল তোর কি চাই? কিন্তু বাবা টাকা পয়সা চাসনি, আমি এখন স্নান করতে যাচ্ছি। দেবে তো? নিশ্চয়ই দেবো, আমি কথা যখন দিয়েছি। দাও। কি? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম। কি গো? গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, এ কি চাইছে দেখো? গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মোরে দান, দিয়া শুদ্ধ ভক্তি, শিখাও কৃষ্ণ ভক্তি, স্থাপিত করো হে প্রাণ। তুমি দিলে ও গৌর দিতে পারো, আমায় দিলে গৌর দিতে পারো। ও হে বৈষ্ণব আমায় কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। ও বৈষ্ণব আমায় কৃপা করো, দিলে গৌর দিতে পারো। তুমি কত জনে তরাইলে, তুমি কত জনে তরাইলে, তুমি কত জনে তরাইলে, তুমি কত জনে তরাইলে। আমি পতিতে পড়ে রইলাম, তুমি কত জনে
তো নাইলে আমি পতিত পড়ে রইলাম, কতজনকে তরাইলে। এই খোকা, এই পাছাড় ওঠ। জীবনে পড়ে রইলাম, অদ্বৈত আচার্য বলছে তরাইলে। জীবনে যা কেউ কোনোদিন চাইনি তুই আমার কাছে চাইলি, দেব, নিশ্চয়ই দেব। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তুই আমার সামনে। আমার মধ্যে যা গৌর প্রেম আছে আজ থেকে আমি তোকে দিয়ে দিচ্ছি। কি করলো? এত বলি দোহে দোহ আলিঙ্গন কইলা, এত বলি দুয়ে আলিঙ্গন করিলাম, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম বাসুদেব লীলা। আমার ভেতর যে গৌর প্রেম আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। ওমা, যেই দড়িয়ে ধরেছে কেউ কাউকে আর ছাড়ছে না, বলি দুজনে কাঁদে রে, দুজনে কাঁদে রে। হা গৌর প্রাণ গৌর বলে দুজনে কাঁদে রে, গৌর প্রাণ গৌর বলে দুজনে কাঁদে রে। বলি ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, তাদের নয়ন ধারার বিরাম নাই, ভেসে যায়, ভেসে যায়। নয়ন ধারার বিরাম নাই, ভেসে যায়, ভেসে যায়। দুজনা দুজনার ভাব সম্বরণ করে বাসুদেব দত্ত বলে উঠল, তুমি তো গৌর প্রেম আমায় দিলে, কিন্তু এই মুহূর্তে আমি গৌর পাবো কোথায়? বললে, বাবা সেটা তো আমি বলতে পারবো না, তুই এক কাজ কর, এই সুরধ্বনি গঙ্গার পথ দিয়ে যা, দেখবি এতক্ষণে হরি সংকীর্তন শেষ হয়েছে, দলে দলে সব বৈষ্ণবরা ফিরে আসছে। দেখবি একজন সুন্দর বৈষ্ণব নবকলেবর দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করা, কণ্ঠে তুলসীর মালা। ক্যাসি ওই লাইন নেই, বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনে যা কেউ কোনোদিন চায় না আমি তোকে দিয়েছি, কিন্তু গৌর কোথায় আছে এটা আমি বলতে পারবো না। তুই এই পথ দিয়ে যা, দেখবি বৈষ্ণব আসছে সব, ওদের মধ্যে একজন আমি বলে দিচ্ছি, দশম সংস্কারের বৈষ্ণব তিনি, সদাই বদনে কৃষ্ণ নাম, হরি নাম। একদম সামনের দিক দিয়ে যাবি না, তাহলে তোকে স্পর্শ করতে দেবে না, পারলে পিছন দিক দিয়ে পাটা চেপে ধরবি, ওই তোকে বলতে পারবে গৌড়ের সন্ধান। আর পারিস যদি ওর কাছ থেকে কিছু নিয়ে নিস তাহলেই তোর হয়ে যাবে। ওই যে বলে দিয়েছে, ব্যাস সুরধ্বনির পথ দিয়ে যাচ্ছে। অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, কেবা আমায় নাম দেবে বুকেতে ধরি।